এমনই গরুর ডাক্তার। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, প্রসূতি মহিলাকে হাসপাতালে ভর্তি করার জন্য সঠিক সময়ে নিয়ে আসার পরেও ভর্তি নেওয়া হয়নি। তাকে বাড়িতে যেতে বাধ্য করা হয়। এরপর বাড়িতে প্রসব যন্ত্রণা বাড়লে বাধ্য হয়ে প্রসূতির বাড়ির লোকজন গোঘাট হাসপাতালে ভর্তি করে তাকে। সেখানে আরামবাগের মুথোডাঙ্গার গৃহবধূ সালোয়া খাতুনের বাচ্চা ডেলিভারি হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সালোয়ার বাপের বাড়ির লোকজন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে এবং প্রসূতি মাকে ভর্তি করে নেয়। দিন দুপুর বেলা 10টা ডেলিভারি হবে, সেই জন্যই বললাম যে আপনারা ভর্তি নিয়ে এলেন। বলছে না বাচ্চারা আপনি ডাক্তার না আমি ডাক্তার। ডাক্তারবাবু বলছে আপনি ডাক্তার না আমি ডাক্তার। আউটডোরে বলে পরে যখন দেখছি মানে মেয়ে ছেলের ব্যথা আরো বাড়ছে, তখন আমরা আমাদের গ্রামীণ হাসপাতাল গোঘাটে ভর্তি করি। সেই দিন দেড়টা থেকে 2টোর ভিতরে বাচ্চাটা হলো নর্মাল। ডাক্তারবাবু বললো যে বাচ্চার মা ভালো আছে, কিন্তু বাচ্চার খুব সিরিয়াস অবস্থা, অক্সিজেনের অভাব আছে, বাচ্চাটাকে নিয়ে আরামবাগ চলে যাও। আরামবাগে নিয়ে এসে ভর্তি করলাম। ভর্তি করার পরে ডাক্তারবাবু বললো বাচ্চাটা মারা গেছে। ভর্তি হওয়ার আগেই মারা গেছে। সোমবারে নিয়ে এলাম, তখনই যদি ভর্তিটা নিয়ে নিত তাহলে কাছে আইসিটা পেয়ে যেত, বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে যেত। বাচ্চাটা মারা গেল। গত মঙ্গলবার থেকে সে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ওই গর্ভবতী মহিলার বাড়ির লোকজন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে এসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, সঠিক সময়ে গর্ভবতী মহিলাটিকে ভর্তি করলে এই ঘটনা ঘটতো না। যে দেখেছে সে ডাক্তার না গরুর ডাক্তার বুঝতে পারছেন না, এই বলে কটাক্ষ করেন ওই প্রসূতির এক আত্মীয়া। ডাক্তারের ছবি দেখে বলছে 2 সপ্তাহ দেরি আছে। আচ্ছা বলে আমাদেরকে কি করলো, দূর করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। আমরা বলছি আমার বোনের পেন হচ্ছে, তোমরা কি করে বলছে 2 সপ্তাহ দেরি আছে। বলছে ভর্তি করবেন, তোমাদের কোনো এলাও নাই। আমাদেরকে বার করে দিল। বাধ্য রাস্তায় এসে কাঁদছি, রাস্তায় বসে কাঁদছি। সে কি করলে কোনো মতে ভর্তি নিল নি। আমরা গোঘাটে ভর্তি করুন। গোঘাটে ছেড়ে গোঘাটে যেটি ভর্তি নিল, তারা যতটা যথেষ্ট করে তারা করেছে। তারপরে যখন আমার বোনের বাচ্চা ওখানে হলো, আমার বোনের বাচ্চার এবারে খুব কন্ডিশন খারাপ, এখানে এলো আসার সময়তেই মরে গেল। তাহলে এরা যে আমাদেরকে দূর করে তাড়িয়ে দিল, এদের কারণেই তো এটা হলো। ডাক্তার এমনই গরুর ডাক্তার। সে ডাক্তার রিপোর্ট দেখে বুঝতে পারেন যে পেটের কন্ডিশনটা কেমন। সে বলছে কি এখনো 2 সপ্তাহ আছে, সেই দিনই বাচ্চা হচ্ছে, মানে 2 সপ্তাহ আছে। আমাদেরকে এখানে এলাও করলো না, বার করে দিল। যদিও এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে উত্তেজনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।